থেকে সবাইকে স্বাগতম। স্টাডি ল্যাবের নতুন আরেকটি ক্লাসে আমি তৌহিদা ইসলাম মেধা তোমাদের সাথে আছি। তো গত ক্লাস পর্যন্ত আমরা কিন্তু তৃতীয় অনুশীলনীর 10 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছিলাম। তো যারা 10 নম্বর অঙ্ক পর্যন্ত দেখতে চাও বা করতে চাও তারা আগের ভিডিওটি দেখে আসো। তো আজকে আমরা এই তৃতীয় অনুশীলনীর 11 নম্বর অঙ্ক থেকে সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। 11 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু বোর্ডে প্রশ্নটি তুলে রেখেছি। তো 11 নম্বর অঙ্কে কি বলেছে আমরা একটু পড়ি। 11 নম্বর অঙ্কে বলেছে স্বর্ণ পানির তুলনায় 13.9 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বাক্সের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। বারটির ওজন কত? তো স্বর্ণ পানির তুলনায় 19 গুণ ভারী বা বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তারপরে হচ্ছে লোহা পানির তুলনায় এত গুণ ভারী, এই সব কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা উদাহরণের কিছু অঙ্ক করে আসছি। তো এই অঙ্কগুলা বা এই অঙ্কটা করতে আমাদের কিন্তু সহজ হবে। তো যারা এখনো উদাহরণ এবং আগের ক্লাসগুলো পড়নি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসো। তো স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তো এটা আমাদের প্রথমেই কাজে লাগবে না। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, আয়তাকার স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার। তাহলে এভাবে লিখবো, দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। খেয়াল করি স্বর্ণের বারে এরকম একটা স্বর্ণের বার থাকে, হয়তো তোমরা সবাই দেখেছো অনলাইনে বা সামনাসামনি। তো এই স্বর্ণের বারের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, এই যেরকম থাকে, তাই না? তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে আর কি। তো এখান থেকে আমরা স্বর্ণের বারের আয়তন নির্ণয় করে নিতে পারছি, তাই না? আয়তন স্বর্ণের বারের আয়তন। তো আয়তনের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু তিনটি এককই আমার সেন্টিমিটারে আছে, তাহলে আমার আয়তনের একক হবে কি বলতো? ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি, 7.8 ইন্টু 6.4 ইন্টু 2.5, তাহলে আসছে হচ্ছে আমাদের 124.8 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, যে স্বর্ণের বারের আয়তন আমার কত? 124.8 ঘন সেন্টিমিটার।
তো আমরা কোনো কিছুর ওজন যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা কিন্তু আমরা জানি যে আমাদের কিন্তু পানির ওজনটা জানা, যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত আমরা জানি, কমেন্টে জানাও। 1 ঘন সেন্টিমিটার আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। সুতরাং এটা আপাতত কি, এই যেহেতু কি বলে দিয়েছে দেখো স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী, তো আপাতত আমি এটাকে পানি ধরে নিয়ে এটার ওজনটা বের করি, তারপরে আমরা এর ওজনকে পানি থেকে স্বর্ণে কনভার্ট করব, সমস্যা নেই। 124.8 ঘন সেন্টিমিটার পানির ওজন কত, 1 গুণ 124.8 গ্রাম, তাহলে 124.8 গ্রাম হচ্ছে আমার এই যে স্বর্ণ ছিল, যে স্বর্ণের আয়তন তার ওজন পানির হিসেবে, ঠিক আছে। তো আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, তাই না, যে দেওয়া আছে কি বলতো, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। খেয়াল করো, এত ঘন সেন্টিমিটার পানির ওজন যদি 124.8 গ্রাম হয়, তাহলে যেহেতু স্বর্ণ পানির তুলনায়, দেখো এটা কিন্তু পানির ওজন, আর স্বর্ণ এর থেকে 19.3 গুণ ভারী, ঠিক আছে, এটা তুলনা দেওয়া আছে। এটা পানির ওজন 124.8 গ্রাম, আর এখান থেকে এর থেকে 19.3 গুণ ভারী হচ্ছে আমার স্বর্ণের বারের ওজন। তাহলে সুতরাং স্বর্ণের বারের ওজন কত আমার বলতো, এই 124.8 গুণ 19.3 গ্রাম, তাহলে কত, 124.8 গুণ হচ্ছে 19.3, 2408.64 গ্রাম, এটাই আমাদের অ্যান্সার। তো এখান থেকে তুমি চাইলে, যেহেতু আমাকে বলেছে কি দেখো স্বর্ণের বারটির ওজন কত, এখানে গ্রাম বা কিলোগ্রাম কিছু বলেনি, সো তুমি চাইলে কিন্তু গ্রামেও রাখতে পারো, অথবা তোমার যদি মনে হয় কিলোগ্রাম করবে, তাহলে কিন্তু জাস্ট এই সংখ্যাটাকে 1000 দিয়ে ভাগ করে দিলেই তোমার কিলোগ্রাম বা কেজিতে চলে আসবে, ঠিক আছে। তো অঙ্কটি আবার আমরা একটু প্রথম থেকে দেখি। প্রশ্নে বলেছিল স্বর্ণের বারের দৈর্ঘ্য হচ্ছে 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা স্বর্ণের বারের, এই যে স্বর্ণের বার এর আয়তন বের করে নিয়েছিলাম কত, 124.8 ঘন সেন্টিমিটার, আর আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত, 1 গ্রাম, তাহলে 124.8 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার পানির ওজন কত, 124.8 গ্রাম। তাহলে আবার বলা আছে, প্রশ্ন বলা ছিল কি, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, তাহলে স্বর্ণের ওজন যদি পানির ওজন যদি 124.8 হয়, এর থেকে 19.3 গুণ ভারী, তাহলে স্বর্ণের বারের ওজন কত, এর সাথে 19.3 গুণ, 19.3 হচ্ছে গুণ হবে, তাহলে যেটা আমাদের অ্যান্সার আসছে কত, 2408.64। এটাই হচ্ছে আমাদের এই যে স্বর্ণের বার দিয়েছিল আমাদের ইনফরমেশনে, সেই স্বর্ণের বারের ওজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি। তো এরপরে আমরা এরপরের অঙ্ক অর্থাৎ 12 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। তো সমাধানের জন্য আমরা আগে বোর্ডে প্রশ্নটি তুলে নিই। তো 11 নম্বর অঙ্কের সমাধানের জন্য 11 নম্বর অঙ্কে কি বলেছে খেয়াল করি। 12 নম্বর অঙ্কটি সমাধানের জন্য প্রশ্নে কি বলা হয়েছে দেখি। একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন ঘন সেন্টিমিটার। খেয়াল করি এই অঙ্কটি কিন্তু খুবই সহজ টেকনিকে বা খুবই সহজ কনসেপ্টে, ঠিক আছে। আমরা তো সবাই জানি যে আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবং এই তিনটি জিনিসই খুব সরাসরিভাবে সহজে আমাকে দেওয়া আছে। দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তো এখান থেকে খুব সহজেই আমি কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিয়ে এই বাক্সের আয়তন নির্ণয় করে ফেলতে পারতেছি। তো কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে দেখো, দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটার, প্রস্থ সেন্টিমিটার মিলিমিটার এবং উচ্চতা সেন্টিমিটার মিলিমিটারে আছে। তো আমাদের জাস্ট এই জিনিসটা মিলিমিটার যেটা আছে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, যেহেতু প্রশ্নে আমাকে বলেছে আয়তন কত ঘন সেন্টিমিটার হবে, অর্থাৎ সেন্টিমিটার এককে আমাকে কনভার্ট করতে হবে। তো এর জন্য দেখো কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কি বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। তো মিলিমিটার থেকে সেন্টিমিটারে কিন্তু খুব সহজে আমরা যেতে পারছি যে 15 যোগ এই 2.4 কে জাস্ট 10 দিয়ে ভাগ করলে কি হয়ে যাচ্ছে, আমাদের সেন্টিমিটারে চলে আসতেছে, তাই না? পুরোটা সেন্টিমিটারে চলে আসছে, যেহেতু 10 মিলিমিটার সমান আমাদের 1 সেন্টিমিটার, এটা আমরা জানি। যেহেতু 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, সেহেতু এই মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলেই আমাদের সেন্টিমিটার এককে আমরা কনভার্ট হয়ে যাচ্ছে। তো 15 যোগ 0.24 অর্থাৎ এটা কি সেন্টিমিটার, 15.24 সেন্টিমিটার। সেম প্রসেসে প্রস্থ করব আমি, হ্যাঁ, যেহেতু কি প্রস্থ আছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার, তাহলে 7 যোগ এই 6.2 কে আমি 10 দিয়ে যদি ভাগ করি, সরি এটা কিন্তু কি হয়ে যাবে, সেন্টিমিটার একক হয়ে যাবে, ঠিক আছে। তো 7 যোগ 0.62 সেন্টিমিটার, তাহলে 7.62 সেন্টিমিটার এবং উচ্চতাও সেম ভাবে, উচ্চতা কত, এই 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে 5 যোগ 8 বাই 10, এটা কি হয়ে যাবে, আমাদের সেন্টিমিটার একক হয়ে যাবে, তাই না? তাহলে কত, 5 যোগ 0.08 নাকি
হ্যাঁ সরি 0.8 সেন্টিমিটার, অর্থাৎ 5.8 সেন্টিমিটার হচ্ছে আমাদের উচ্চতা। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে গিয়েছি আমি। হ্যাঁ, এবার আমরা আয়তন নির্ণয় করব। তো আয়তনের জন্য আমি একটু এই পাশে নির্ণয় করি। সুতরাং বাক্সটির আয়তন, আয়তন কত? এই 15.24 গুণ এই যে 7.62 গুণ এই 5.8 ঘন সেন্টিমিটার। যেহেতু তিনটা একক কি আমার কিসে আছে বলতো? সেন্টিমিটারে আছে, এবং তিনটা একককে আমি কি গুণ করেছি, তাহলে 3 বার গুণ মানে ঘন সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আমরা কিন্তু ঘন সেন্টিমিটারে চেয়েছি। তো আমি যদি ক্যালকুলেটরের সাহায্যে গুণটা করি, যে 15.24 গুণ 7.62 গুণ 5.8, তাহলে আমার আসে হচ্ছে 673.54704 ঘন সেন্টিমিটার, এবং এটা আমাদের কি বলতো অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছি। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তিনটিকে গুণ করে আয়তন নির্ণয় করেছি, শেষ। অঙ্কটি কিন্তু খুবই ক্লিয়ার কনসেপ্টের এবং সহজ কনসেপ্টের ছিল। তো এরপরে আমরা এর পরের অঙ্ক অর্থাৎ 13 নম্বর অঙ্কটি সমাধান করব। এর জন্য প্রথমে আমি বোর্ডে প্রশ্নটি তুলে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 13 নম্বর অঙ্কটি সমাধানের জন্য প্রশ্নে কি বলেছে খেয়াল করি। একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার হলে উক্ত চৌবাচ্চার পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম? ঠিক আছে, চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। আমরা কিন্তু উদাহরণে এই চৌবাচ্চার কিছু অঙ্ক পড়ে আসছি। তো যারা পড়ছো তাদের জন্য কিন্তু আরো বেশি সহজ হতে যাচ্ছে। তো খেয়াল করে এই চৌবাচ্চার নাম শুনলে অনেকেই ঘাবড়িয়ে যায়, মনে করে অনেক বেশি কঠিন একটা অঙ্ক বা এক্সেট্রা। কিন্তু আসলে আমার কাছে মনে হয়, বা আমি যেভাবে অঙ্কটি ক্লিয়ার কনসেপ্টে করাবো সেভাবে আমি আশা করি যে এই চৌবাচ্চার অঙ্কই কেন যেন তোমাদের কাছে সহজ মনে হবে। ঠিক আছে, তো তার জন্য কিছু জিনিস আমাকে মাইন্ডের মধ্যে সেট করে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে যে চৌবাচ্চাগুলো বা বালতিগুলো যাই বলুক, যেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে সেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমাদের একটা এককে কনভার্ট করতে হবে, এবং সেই এককটা হচ্ছে সেন্টিমিটার একক। কি একক? সেন্টিমিটার একক। অর্থাৎ প্রশ্নে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি মান সেন্টিমিটার এককে দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো কথা। যদি না দেওয়া থাকে, যেমন এই অঙ্কে মিটার এককে দেওয়া আছে, তো আমার প্রথম কাজ হবে এই এককগুলোকে সেন্টিমিটার এককে কনভার্ট করা, যেটা খুবই সহজ। তো 13 এর সমাধানের জন্য প্রথমে দেওয়া আছে কি লিখব, চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার। তো আমি যেই কথাটি বললাম, যেই কথা সেই কাজ করবো। এবার মিটার থেকে আমি সেন্টিমিটার এককে কনভার্ট হবে।
তো মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য আমরা সবাই জানি যে 100 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। যেহেতু আমি কি বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাকে গুণ করতে হবে, তাই না? এবং মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার হচ্ছে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হয় বলো তো? এই যে 550 সেন্টিমিটার। তাহলে এবার প্রস্থ, সেম প্রসেসে প্রস্থ কত বলো তো? 4 মিটার। তাহলে 4 মিটারকে আমি কি করব, এই 100 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, সেন্টিমিটার হয়ে যাবে, তাই না? 400। এবং উচ্চতাও সেম, কত হবে না, 2 মিটার, অর্থাৎ 2 গুণ 100 সেন্টিমিটার, অর্থাৎ 200 সেন্টিমিটার। খুব ইজি হবে, দেখো মিটার থেকে সেন্টিমিটার আমরা নিয়ে আসলাম। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন পেয়ে গেছি, তখন আমরা এই জিনিসটার আয়তনও পেয়ে যাব। সুতরাং কি চৌবাচ্চার আয়তন কি বলতো, এই 550 গুণ 400 গুণ 200। তো এখানে একটা কথা, যে আমি বা আমরা কেন মিটার থেকে বা যে কোনো একক থেকে শুধুমাত্র সেন্টিমিটার এককেই আনবো। তো এটার জন্য আমাদের কিন্তু আচ্ছা আমি একটা লাইন লিখি, তারপরে তোমাদের আবার আমি বলছি। যে তাহলে আয়তন দেখো, আয়তন কিসে আসবে, যেহেতু এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, তাহলে কি ঘন সেন্টিমিটারে আসবে আমাদের আয়তন, তাই না? ঘন সেন্টিমিটার। তো এই তিনটাকে যদি আমি গুণ করি, 550 গুণ 400, আচ্ছা 550 গুণ 400 গুণ হচ্ছে 200, তাহলে আমাদের আসছে অনেক বড় একটা সংখ্যা, 4 4 1 2 3 4 5 6, সরি 6টা শূন্য। হ্যাঁ ঠিক আছে, তাহলে চৌবাচ্চার আয়তন কত, এত এত না বললে হচ্ছে। তো এবার এবার আমরা একটা কথা জানি, এটা হচ্ছে যে একটা চৌবাচ্চার বা একটা যে কোনো একটা পাত্রের আয়তনের সমান, আয়তন বিশিষ্ট পাত্রের সমান পানি বা যে কোনো তরল পদার্থ তার মধ্যে ধরবে। তাই চৌবাচ্চার আয়তন যদি এত ঘন সেন্টিমিটার হয়, তাহলে অবশ্যই এই চৌবাচ্চার মধ্যে এত ঘন সেন্টিমিটার পানি ধরবে। এটা তো মানে জাস্ট জেনারেল নলেজ, এটা নিয়ে আর কিছু বলার নাই। তাহলে আমি এভাবে লিখতে পারি, সুতরাং চৌবাচ্চার পানির আয়তন কত বলতো, 4,40,00,000 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তো চৌবাচ্চার পানির আয়তন কত, এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তো এবার লিটারে কনভার্ট করতে হবে। বলেছে পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার। তো আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার, সরি আমরা জানি না, আমরা জানি এই যে 1000 ঘন সেন্টিমিটার পানির ওজন কত বলতো, 1 লিটার। তাহলে আমি কিন্তু একটা তোমাদের বললাম যে আমি একটা কথা বলবো, একটা লাইন বলবো,
যে কেন আমরা এই এককগুলা সেন্টিমিটারে আনছি। তো এটার কারণ হচ্ছে এই যে লাইনটা, আমরা এটা জানি যে 1000 ঘন সেন্টিমিটার পানির ওজন বলছি, সরি আয়তন হবে, কিন্তু এটা ওজন তো পরে নির্ণয় করবো। হ্যাঁ, 1000 ঘন সেন্টিমিটার পানির আয়তন কত? 1 লিটার। ঠিক আছে, পানির আচ্ছা, তাহলে 1000 ঘন সেন্টিমিটার পানির আয়তন যদি 1 লিটার হয়, তাহলে এই যে 4,40,00,000 ঘন সেন্টিমিটার পানির আয়তন, এই 4,40,00,000 ভাগ হচ্ছে এই 1000 লিটার। তাহলে সেটা কি, দুটো শূন্য কাটা গেলে 4,4,0,0,0 অর্থাৎ 44,000 লিটার। ও সরি, 4টা শূন্য, এই যে 1 2 3, এই যে 4, 4টা শূন্য। হ্যাঁ, তাহলে কি 4,40,000 লিটার। খেয়াল করি 1000 ঘন সেন্টিমিটার পানির ওজন যদি 1 লিটার হয়, তাহলে এই এত ঘন সেন্টিমিটার পানির ওজন এত ভাগ। ও আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়ে গেল এখানে, কিন্তু কি হবে বলতো আমাদের, এই 1000 লিটার হবে। হ্যাঁ, 1000, 3টা শূন্য, তাহলে 3টা শূন্য এবং উপরে 3টা শূন্য দিয়ে কাটা, তাহলে যে 4,4,0,0,0 অর্থাৎ 44,000 লিটার হবে আমাদের কি এই 1000, সরি, এই চৌবাচ্চার পানির পরিমাণ। ঠিক আছে, তো এবার দেখো আমরা কিন্তু পানির আয়তন নির্ণয় করে ফেলেছি, কত? এই যে 44,000 লিটার। এখন আমাদের আরেকটা জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে পানির ওজন কত। তাই এটার জন্য একেবারেই সহজ, যে আবার কি বলতো, আমরা আরেকটা কথা জানি যে 1 লিটার পানির ওজন কত বলতো? 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। 1 লিটার পানির ওজন কত? 1 কিলোগ্রাম। সুতরাং এই 44,000 লিটার পানির ওজন 44,000 গুণ 1 কিলোগ্রাম সমান 44,000 কিলোগ্রাম। ঠিক আছে, তো প্রথম থেকে আবার একটু আমি তোমাদের দেখিয়ে দিই যে চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, যে 3টা পরিমাপের কথা আমার বলা আছে, এই 3টা পরিমাপকে আমি প্রথম কথায় সেন্টিমিটার এককে কনভার্ট করব। তো সেন্টিমিটার এককে কনভার্ট করার পরে আমরা এর আয়তন নির্ণয় করব ঘন সেন্টিমিটার এককে। ঠিক আছে, তো ঘন সেন্টিমিটার, আর আমরা একটা কথা জানি যে একটা পাত্রের আয়তন যতটুকু, ঠিক ততটুকু পানি কিন্তু সেই পাত্রের মধ্যে ধরবে। অর্থাৎ এই চৌবাচ্চার আয়তন আসছে এত, তাহলে চৌবাচ্চার পানির আয়তন কত? অবশ্যই এই 4,40,00,000। ঠিক আছে, তো আবার 1 ঘন সেন্টিমিটার পানির আয়তন কত? 1 লিটার। তো এটার জন্যই মূলত আমরা এই ঘন সেন্টিমিটারে এককগুলা বা আয়তনটা কনভার্ট করার চেষ্টা করছি। তো 1000 ঘন সেন্টিমিটার পানির আয়তন হচ্ছে 1 লিটার, তাহলে এত মানে 4,40,00,000 ঘন সেন্টিমিটার পানির আয়তন হচ্ছে এই 44,000 লিটার। ঠিক আছে, তো আর আমরা জানি কি 1 লিটার পানির ওজন কত বলো তো? আমরা তো দোকানে গিয়ে মাঝে মাঝে বলেই ফেলি যে হচ্ছে আমাকে 1 কেজি পানি দেন, 1 কেজি পানি দেন, 2 কেজি পানি দেন। আর তার মানে কি বলো, 1 কেজি আর লিটার হচ্ছে পানির ক্ষেত্রে, কিন্তু অবশ্যই পানির ক্ষেত্রে, অন্য কোনো তরল পদার্থের ক্ষেত্রে অবশ্যই একটু হেরফের হবে অবশ্যই। ঠিক আছে, তো 1 লিটার পানির ওজন কি 1 কিলোগ্রাম, তাহলে 44,000 লিটার পানির ওজন 44,000 কিলোগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 13 নম্বর অঙ্কটির সমাধান। তো
অঙ্কটি বোঝার জন্য খুবই সহজে আমি যেভাবে ধাপে ধাপে অঙ্কটি বুঝিয়ে দিলাম, তোমরা কিন্তু ধাপে ধাপে ব্রেনের মধ্যে সেট করে নাও। আর ধাপে ধাপে যদি অঙ্কটি ব্রেনের মধ্যে গাঁথা থাকে তাহলে কিন্তু তোমার বুঝতেও যেমন সুবিধা হবে, করতে গেলে ভুল ভ্রান্তিও তেমন হবে না। এবং প্রতিটি অঙ্ক যেগুলো আমি করে দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা খাতায় লিখে করবে। কেউ যদি মনে করো যে না আমি শুধু দেখে গেলেই অঙ্কগুলো আমি পেয়ে যাব, এটি কিন্তু সম্পূর্ণই তোমার মনের ভুল ভ্রান্তি। অঙ্ক কখনোই দেখে কিন্তু পারা যায় না বা মুখস্থ করা যায় না। অঙ্ক অবশ্যই প্র্যাকটিস অর্থাৎ অনুশীলনের মাধ্যমে আমরা আয়ত্ত করতে পারবো। তো এই অঙ্কটির ব্যাপারে যেটি বলছিলাম যে ধাপে ধাপে তুমি যদি অঙ্কটি আমি যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে অনুশীলন করো তাহলে কিন্তু অঙ্কটি একদমই সহজ। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি। তো এরপরে আমরা হচ্ছে আচ্ছা, আজকে আমাদের ক্লাস তাহলে কিন্তু এই পর্যন্তই সমাপ্তি থাকবে। তো আজকে আমরা এই অনুশীলনী 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। এর পরবর্তী ক্লাসে অতি শীঘ্রই তোমরা কিন্তু এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান পেয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকো, ভালো থাকো।